আর যেহেতু আমাদের ক্যাপিটাল মার্কেট বলতে গেলে ভার্চুয়ালি নন এক্সিস্টেন্ট অলমোস্ট, স্বাভাবিকভাবে সবাই ব্যাংকের কাছে এসছেন এবং আমরা সে চেষ্টা করেছি ব্যাংকিং সেক্টর থেকে সেই সহায়তা দেওয়ার জন্য, যাতে করে আমাদের দেশের শিল্পায়নটা অগ্রগতি করে এবং একটা ভালো একটা অবস্থায় কিন্তু এসছেও। কিন্তু যেটা হয়েছে যে আমরা যেমন দেখেছিলাম যে যদি আমরা ব্যাংকিং সেক্টর এভলিউশন চিন্তা করি বাংলাদেশের, যে 80-র দশকের শুরুতে আমাদের দেখলাম যে প্রাইভেটাইজেশন আসলো, নতুন নতুন ব্যাংকগুলো আসলো, 90-র দশকে কিছু আসলো এবং এর মধ্যে দেখা গেল যে অনেক ইনসাইডার লেন্ডিং হতো এবং তারপর যার জন্য পরিপ্রেক্ষিতে এফএসআরপি এসেছিল এবং বেশ কিছু রোলগুলোকে আরও রিডিফাইন করা হলো, কি কতটুকু লোন নেওয়া যাবে, কি করা যাবে, এইগুলো আসলো। এবং তার পরবর্তীতে দেখলাম যে 90-র দশকের মাঝামাঝি থেকে ব্যাংকিং সেক্টর কিন্তু উই হ্যাভ সিন দ্যাট মোটামুটি একটা ডিসিপ্লিন আসছিল এবং এনপিএল কিন্তু অনেক কম ছিল। 2008 সালের যদি এনপিএল আমি যদি মনে হতো 27 কি 28 কোটি টাকা ছিল আমাদের নন পারফর্মিং এনপিএল 2008 কিংবা 9 সালে। তো মোটামুটি একটা সম্মানজনক একটা ভালো একটা অবস্থায় কিন্তু আমরা ছিলাম। 2008 সালে যখন গ্লোবাল মেলডাউন হলো তখনও কিন্তু আমাদের ইকোনমি স্টুড ভেরি স্ট্রংলি এবং মোটামুটি পৃথিবীর অনেক দেশে অনেক সমস্যা হয়েছে, কিন্তু আমরা সেটাকে উইথস্ট্যান্ড করতে পেরেছিলাম ফর ডিফারেন্ট রিজনস অফকোর্স, নট দ্যাট যে সব কিছু আমাদের ভালো ছিল তা না, কিছু কিছু অবশ্যই ভালো অবস্থা ছিল। তার পরবর্তীতে আমরা দেখলাম যে কীভাবে আস্তে আস্তে ব্যাংকিং সেক্টরটা আরও ভঙ্গুর হয়ে গেল, বিশেষ করে 2017 সালে যে শুরু হলো যে ফাইনালি কফিন যে একটা ইসলামী ব্যাংক অধিগ্রহণ করা হলো, আপনারা সবাই জানেন। এবং তারপরে যে অবস্থা আস্তে আস্তে হতে যে অবস্থায় গেল, তখন দেখা যাচ্ছে ক্রমান্বয়ে ব্যাংকিং সেক্টরের অবস্থা খারাপ হচ্ছে এবং কিছু কিছু ব্যাংক আসলেই খুবই খারাপ অবস্থায় পড়ে গেছিলো। কিন্তু তারপরেও যেহেতু একটা কম্প্রোমাইজ স্টেটে ছিলাম আমরা, স্টেট ওয়াজ বেসিক্যালি বিকেম এ মাফিয়া, সেই কারণে অনেক কিছু ধরেন সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে করা সম্ভব হয়নি। আমরা ব্যাংকাররা অনেক সময় অনেক কথা বলতে পারিনি আমরা, কিন্তু আমরা দেখেছি বা আমরা বুঝতে পারছিলাম যে আসলে ব্যাংকিং সেক্টর কোথায় যাচ্ছিল।